এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট এই টেন্সটার চারটা রুল শিখব, কি করে কোনো সেন্টেন্সকে ট্রান্সলেট করব থাকবে। আমরা জানি যখন আমরা একসঙ্গে অনেকগুলো সেন্টেন্সকে ট্রান্সলেট করি তখন সেন্টেন্সগুলো কোনো একটা রুল অনুযায়ী ট্রান্সলেট হয় না। যেরকম থাকবে, যে যেরকমভাবে বলা থাকবে তাকে সেরকমভাবে রুলের আন্ডারে ফেলে তারপর ওটাকে ট্রান্সলেট করতে হবে। তো রুল 1 সাধারণত আমরা জানি যে সাবজেক্ট যখন নিজে কোনো কাজ করে, কিন্তু প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে যে সেটা আসবে হচ্ছে সাবজেক্ট যখন নিজে কোনো কাজ করেছে, সাবজেক্ট যখন নিজে কোনো কাজ করেছে তখন আমরা এটাকে রুল 1 এর আন্ডারে ফেলবো। রুল নম্বর 2 এটা, সেখানে হচ্ছে সাবজেক্টকে যখন কেউ কিছু করেছে, তখন আমরা রুল 2 এর আন্ডারে ফেলবো। যখন সাবজেক্ট নিজে কোনো কাজ করছে না, সাবজেক্টকে কেউ কিছু করেছে। আর রুল 1 হচ্ছে সাবজেক্ট যখন নিজে কোনো কাজ করেছে, কোনো কাজ সম্পূর্ণ করেছে প্রেজেন্টে। রুল 3 হচ্ছে সাবজেক্ট যখন কিছু হয়েছে তখন আমরা এটাকে রুল 3 তে ফেলবো। আর রুল 4 হচ্ছে সাবজেক্ট এর কিছু হয়েছে। ডিফারেন্সটা কি রুল 3 এর সাথে? সাবজেক্ট যখন কিছু হয়েছে, আর রুল 4 হচ্ছে সাবজেক্ট এর কিছু হয়েছে। সাবজেক্ট যখন কিছু পেয়েছে, খেয়েছে, বা নিয়েছে, তখন আমরা এটাকে রুল 4 এর আন্ডারে ফেলবো। এবার এই চারটা নিয়মের জন্যই আমরা যেটা সেন্টেন্সের গঠন সেটাকে দেখে নেব। রুল 1 যখন রুল 1 এর ক্ষেত্রে যেটা সেন্টেন্সের গঠন সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বসবে, প্লাস দিয়ে মেন ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, প্লাস অবজেক্ট বসবে। এটা হচ্ছে আমাদের সাবজেক্টের গঠন রুল 1 এর ক্ষেত্রে। রুল 2 এর ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লাস
হ্যাভ বা হ্যাজ প্লাস বিন বসবে প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম বসবে প্লাস অবজেক্ট অথবা বাই দিয়ে অবজেক্ট। বাই অবজেক্ট বলতে যদি বলি যে রহিমের দ্বারা আমাকে মারা হয়েছে, আই হ্যাভ বিন বিটেন বাই রহিম, তো এখানে সাবজেক্টের দ্বারা বোঝালো, অবজেক্টের দ্বারা, এখানে অবজেক্ট হচ্ছে রহিম আর আমি হচ্ছে সাবজেক্ট, সরি হ্যাঁ আমি সাবজেক্ট অ্যান্ড রহিম হচ্ছে অবজেক্ট, বাই দিয়ে রহিমকে বোঝাতে হলো। আবার ডাইরেক্টলিও বসে, বাই ছাড়াও বসে, যেমন আমাকে মারা হয়েছে আই হ্যাভ বিন বিটেন, শুধু এটা বলে ছেড়ে দিই তাহলেও কিন্তু একটা সেন্টেন্স তৈরি হয়, তাই তো? মেন ভার্বের থার্ড ফর্ম, যে কোনো ভার্বের চারটা ফর্ম হয়। ডু ডাজ 1 নম্বর ফর্ম, ডিড 2 নম্বর ফর্ম, ডান 3 নম্বর ফর্ম, ডুইং 4 নম্বর ফর্ম। তো যে কোনো ভার্বের যে 3 নম্বর ফর্মটা, যেটা ডান ফর্ম, যেমন সি ভার্বের সিন ফর্ম, গো ভার্বের গান ফর্ম, এই ফর্মটা বসবে। রুল 3 এ সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ বসবে। 4 নম্বর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন, সরি এখানে বিন হবে না, এখানটাতে হ্যাড হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বসবে, তারপরে হ্যাড বসবে, তারপরে অবজেক্ট আসবে। এটা হচ্ছে আমাদের গঠন। একটা করে সবগুলোরই উদাহরণ দিয়ে দিই। I have passed the exam. I have passed the exam. আমি পরীক্ষাটিতে পাস করেছি। এটা হচ্ছে এই স্ট্রাকচারটা অনুযায়ী লিখেছি, যেখানে সাবজেক্ট নিজে কোনো কাজ করেছে, মানে সাবজেক্ট নিজে পাস হয়েছে, ঠিক আছে? তারপরের সেন্টেন্সটা আসবে
he has been told the matter. ঘটনা বা ব্যাপার। হি হ্যাজ বিন টোল্ড দ্য ম্যাটার মানে তাকে ঘটনাটি বলা হয়েছে। এটা না যে সে ঘটনাটি বলেছে, এটা না, এটার মানে দাঁড়াচ্ছে তাকে ঘটনাটি বলা হয়েছে। কারণ আমাদের যেটা মানে আমরা লিখে দিয়েছি রুল 2 এর কি, সাবজেক্টকে যখন কেউ কিছু করেছে, এখানে সাবজেক্টকে বলেছে, সাবজেক্ট নিজে কিন্তু বলেনি। সাবজেক্ট হ্যাজ বিন টোল্ড দ্য ম্যাটার, সাবজেক্টকে কেউ কিছু ঘটনাটা কিন্তু বলেছে। সাবজেক্ট হ্যাজ বিন টোল্ড, সাবজেক্টকে বলা হয়েছে ঘটনাটি। ঠিক আছে, তারপর রুল 3, এটা হচ্ছে আমাদের গঠন। মানে হচ্ছে সাবজেক্ট যখন কিছু হয়েছে, ঠিক আছে, রিতম has been become a teacher. রিতম হ্যাজ বিন বিকাম আ টিচার মানে রিতম একটি শিক্ষক হয়েছে। ঠিক আছে, বিকাম ওয়ার্ডটা কিন্তু আমি এখানটাতে নিজের ইচ্ছাতে ঢুকিয়েছি। ঠিক আছে, কিন্তু তুমি বিকামকে যদি বাদও দাও তাহলে রিতম হ্যাজ বিন এ টিচার, এই সেন্টেন্সটার মানেও কিন্তু রিতম একটি টিচার হয়েছে। আর রিতম হ্যাজ বিন বিকাম এ টিচার মানে রিতম একটা টিচারে পরিণত হয়েছে। তো এখানে বিকামটা জাস্ট আমরা স্টাইলের জন্য লিখি, ঠিক আছে, যাতে সেন্টেন্সটার মানেটা আর একটু সেন্টেন্সটা শুনতে একটু ভালো লাগে আর মিনিংফুল হয় আরও, তাই জন্য বিকাম ঢুকিয়েছি। বাট মেন যেটা টেন্স আমাদের সেটা হচ্ছে রিতম হ্যাজ বিন আর টিচার, রিতম একটি শিক্ষক, রিতম একজন শিক্ষক হয়েছে। যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলতাম তাহলে বলতাম রিতম ইজ বিং আ টিচার, রিতম ইজ বিং এ টিচার মানে রিতম একজন শিক্ষক হচ্ছে, মানে এখনো হওয়ার প্রসেসে আছে, হয়নি। বাট এখানে কি সেন্টেন্সটা বোঝাচ্ছে রিতম একজন টিচার হয়ে গেছে। তারপরের এক্সাম্পল, সাবজেক্টের কিছু হয়েছে। রহিম has had a car, এই সেন্টেন্সটার মানে হচ্ছে রহিমের একটি গাড়ি হয়েছে বা রহিম একটি গাড়ি পেয়েছে। সাবজেক্টের কিছু হয়েছে, সাবজেক্ট কিছু পেয়েছে। সাবজেক্ট হ্যাড এ কার, হ্যাজ হ্যাড এ কার। এখানে সেন্টেন্সটা গঠন দেখো, হ্যাজ হ্যাড যেটা বসছে সেটা আমাদের হ্যাভ বা হ্যাজ প্রত্যেকটা রুলেই দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু হ্যাভ অথবা হ্যাজটা সব জায়গাতেই কিন্তু আছে। ঠিক আছে, তারপরে এটা দেখতে পাচ্ছি যে মেন ভার্বের থার্ড ফর্ম রুল 1 এর ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করেছি, রুল 2 এর ক্ষেত্রে সেটা গিয়ে বিন হয়ে গেছে, রুল 3 এর ক্ষেত্রেও সেটা গিয়ে বিন হয়ে গেছে। আর রুল 2 এ তো মেন ভার্ব আছে, মেন ভার্বের থার্ড ফর্ম, রুল 2 এ মেন ভার্ব আছে, মেন ভার্ব আছে, কিন্তু মেন ভার্বটা ওই পারপাসে ইউজ হয়নি এখানটাতে। তো আমি বলে রাখি যে এই যে বিনটা আমরা পেয়েছি রুল 2 এ, সেটা কিন্তু আমরা রুল 1 এর মেন ভার্বের থার্ড ফর্মটা থেকেই পেয়েছি। ঠিক আছে, আর এই যে এখানটাতেও ফোর্থ ফর্মেও দেখছি বিন আছে, বাট এখানটাতে গিয়ে দেখছি যে এখানে আর বিন নেই, এখানে হ্যাড আছে। হ্যাড হচ্ছে হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, এটা কিন্তু হ্যাভ ভার্বের থার্ড ফর্মে আছে। সেকেন্ড ফর্মও যদিও হ্যাড হয়, কিন্তু এর থার্ড ফর্মে আছে, কারণ আমরা জানি আগে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে তার পরের ভার্বটা সবসময় ভার্বের থার্ড ফর্ম থাকে। ঠিক আছে,
তো রিতম হ্যাজ হ্যাড এ কার, রিতমের একটি গাড়ি হয়েছে বা রিতম একটি গাড়ি পেয়েছে, দুটোই কিন্তু একই মানে দাঁড়ায়। আচ্ছা, তারপরে আরেকটা মানে দাঁড়ায়, আরেক ধরনের সেন্টেন্স আছে যে সাবজেক্ট খেয়েছে বা নিয়েছে। ঠিক আছে, রাহিম হ্যাজ had his breakfast, মানে এটা এই সেন্টেন্সটা মানে হচ্ছে রহিম তার প্রাতরাশ করে নিয়েছে, রহিম সকালের খাবার খেয়েছে। এটা পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে আছে। ঠিক আছে, মানে খাওয়ার ক্ষেত্রেও আমরা এই রুল 4টা ব্যবহার করছি। ওকে, আর একটা হচ্ছে রহিম নিয়েছে, রহিম কিছু নিয়েছে। সাপোজ আমি যদি দিই রহিম হ্যাজ had his মেডিসিন। তার মানে রহিমের নিশ্চয়ই কোনো মেডিসিন নেওয়ার ছিল। ঠিক আছে, রহিম মেডিসিনটা নিয়েছে, রহিম তার মেডিসিন নিয়েছে মানে রহিম তার মেডিসিন খেয়েছে বা নিয়েছে, এই সেন্সে ব্যবহার করছি। তো আমরা চারটা নিয়ম, যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, চারটা নিয়মের ব্যাপারে তাহলে জানলাম।